আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা শিখব ডিটারমিনেটের কিছু প্রপার্টি, ডিটারমিনেটের যোগের নিয়ম এবং আর যে মানে ডিটারমিনেট বিস্তৃতি না করে কি করে ডিটারমিনেট বার করে বা তার কি কি প্রপার্টি রয়েছে সেগুলো আমরা শিখব। আগের ভিডিওতে খুব ইন্টারেস্টিং টপিক আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্সের কি করে ডিটারমিনেট নির্ণয় করা হয় তার শর্টকাট টেকনিক। তো যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। তো ডেসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে দিলাম। আর আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিলাম, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল টপিকে যাই। আমরা এখানে কিছু ডেফিনেশন জানবো এবং কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ করব, যেগুলো এক্সামের জন্য তোমাদের সেমিস্টার 3 এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা দেখে নিই। তাহলে আমরা আজকে দেখব ম্যাট্রিক্সের নির্ণায়কের যোগ সমূহ। নির্ণায়কের যোগ সমূহ বা নির্ণায়ক যোগ কি প্রসেস রয়েছে যোগ করার, তাহলে সেটা দেখব। তাহলে দুটো ডিটারমিনেট নিলাম আমি এইভাবে, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। আরেকটা ডিটারমিনেট নিলাম k1 k2 k3 b1 b2 b3 c1 c2 c3। এই দুটো নির্ণায়কের যোগ কি করে করব দেখো। এখানে এই a1 a2 a3 b1 b2 b3 c1 c3 c3, এখানে দেখো দুটো কলম, লাস্ট দুটো কলম সেম আছে কিন্তু প্রথম কলমটা আলাদা রয়েছে। তখন এই রূপ টাইপের যদি ডিটারমিনেট থাকে তখন তাদের যোগফলটা কি হয়ে যাবে, তাহলে যোগফলটা হয়ে যাবে এই সঙ্গে এ, মানে ম্যাট্রিক্সের যোগ করেছিলাম না, প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথম, তারপরে মানে যেখানটার এলিমেন্ট সেখানটার এলিমেন্টের সঙ্গে যোগ হয়ে যাবে, কিন্তু একটু আলাদা। জাস্ট এখানে কীরকম হবে দেখো, যেটা রো সেম আছে, মানে রো বলছি কলাম সেম আছে, ওটা সেম রেখে দেবো, b1 b2 b3 c1 c2 c3। এটা কেন রাখলাম দেখো, এখানে এই দুটো সেম আছে, এই দুটো সেম আছে, কিন্তু আলাদা কোনটা আছে, ফার্স্ট কলামটা। তাহলে ফার্স্ট কলামটা শুধু যোগ হয়ে যাবে, a1 প্লাস k1 a2 প্লাস k2 a3 প্লাস k3। এভাবে আমরা একটা কোনো ডিটারমিনেট দেওয়া থাকলে তার যোগ করি। এটা কলম বরাবর। এই অনুরূপভাবে যদি রো বরাবর থাকে, মানে a1 প্লাস k2 a2 প্লাস a1 প্লাস k1 বা m ধরি, m1 a2 প্লাস m2 a3 প্লাস m3 b1 b2 b3 c1 c2 c3, এরকমভাবে একটা ধরো ম্যাট্রিক্স দেওয়া আছে, ডিটারমিনেট দেওয়া আছে। এই ডিটারমিনেটটাকে আমরা এই কলমের প্রসেস যেটা শিখলাম সেই প্রসেসে আমরা দুটো ডিটারমিনেটের যোগফল আকারে প্রকাশ করব। সেটাও মানে আমরা এখান থেকে এটাতে যাচ্ছি, মানে উল্টো প্রসেসে যাচ্ছি। এখান থেকে এই যোগটা করেছিলাম, এবার যোগ থেকে আমরা ওপরের দিকে যাচ্ছি, যেটা এটা রো প্রসেস। তাহলে প্রথমে আমরা যেটা দিয়ে দুটো রো সেম আছে সেটা লিখে নেব। তাহলে b1 b2 b3 আর c1 c2 c3 লিখলাম। তারপরে a1 a2 a3 লিখবো, a1 a2 a3 লিখবো, দিয়ে যোগ করে দেখো প্রথম কি যোগ করেছি, m1 m2 m3। তাহলে এখানে লিখে দেবো m1 m2 m3, একটু জায়গাটা ছোট হয়ে গেল, আর বাকি দুটো সেম আছে সেহেতু সেম রাখবো, c1 c2 c3। অনুরূপভাবে এইভাবে আমাদের এটা নিয়ম। এটা হচ্ছিল স্তম্ভ বরাবর, এখান থেকে আমরা এখানে আসার কথা, আমরা এখান থেকে এখানে গেলাম। তাহলে এটা হচ্ছে রো সারি বরাবর। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে দিলে তোমরা ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটা এক্সাম্পল দিই। এটা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 2 3 6 1 3 বা 1 5 দিলাম। এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2 0 5। অনুরূপভাবে এখানে এটার যোগ করতে হবে 1 2 3 2 3 1 5 4 6। তাহলে এই ম্যাট্রিক্স দুটো যোগ করব। দেখো এখানে এই দুটো কলম সেম আছে দেখো, কিন্তু প্রথম কলমটা আলাদা আছে, তাহলে যোগটা হবে প্রথম কলমে। তাহলে প্রথম কলমের জন্য যোগ কী হবে, 2 প্লাস 1, এরকম প্রসেসে 0 প্লাস 2, আর একটা হয়ে যাবে 5 প্লাস 3, বাকি যেটা সেম সেটা থেকে যাবে 2 1 4 3 5 6। তাহলে এর যোগফলটা কী হবে, 2 3 2 5 3 8 2 3 1 5
4 6, তাহলে এর যোগফলটা হয়ে যাবে এটা। তাহলে এটা সমান আমরা পেলাম এটা, তাহলে এটা সমান এটা আমাদের অ্যান্সার। এভাবে আমরা কোনো নির্ণায়কে যোগ করি বা কোনো ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তার যোগফলটা আমরা এভাবে নির্ণয় করি। এবার আমরা আসবো যেটা হচ্ছে ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি, যে প্রপার্টির মাধ্যমে আমরা প্রয়োগ করে বিভিন্ন এমসিকিউ করতে পারবো, যেগুলো আমাদের এক্সামে রয়েছে, তোমাদের সিলেবাসে রয়েছে। তো চলো আমরা প্রপার্টিগুলো দেখি। প্রপার্টিজ, তাহলে 1 নম্বর প্রপার্টি কি? 1 নম্বর প্রপার্টি হচ্ছে কোনো একটা ডিটারমিনেন্ট, একটা ডিটারমিনেন্ট নিলাম 3x3, যেহেতু তোমাদের সিলেবাসে আপ টু 3x3 রয়েছে, মানে 2x2 আর 3x3 আসবে এক্সামে, তার বেশি আসবে না অর্ডারটা, আমি যেটা সিলেবাসে দেখলাম। তাহলে এটা হচ্ছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এটা একটা ডিটারমিনেন্ট নিলাম A। অনুরূপভাবে A ট্রান্সপোজ মানে A টি ক্যাপিটাল টি বা স্মল টি যাই লিখি, A ট্রান্সপোজ মানে আমরা ম্যাট্রিক্সে চ্যাপ্টারে করেছিলাম ট্রান্সপোজের কী জিনিস, সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, তাহলে সেখানে ক্লিয়ার করে আসবে, না তো তোমাদের অসুবিধা হবে। তাহলে এখানে আরেকবার বলে দিই, ট্রান্সপোজের ডেফিনেশনটা হচ্ছে রোগুলো কলম হয়ে যাবে অথবা কলমগুলো রো হয়ে যাবে। তো আমরা রোগুলো কলম করব, তাহলে A1 A2 A3, তাহলে রোগুলো কলম A1 A2 A3, এখানে সেকেন্ড রোয়ে সেকেন্ড কলমে বসবে B1 B2 B3, থার্ড রো থার্ড কলমে বসবে C1 C2 C3, এভাবে চলে এলো। এক্ষেত্রে আমাদের A আর A ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ভ্যালু সেম হবে, তাহলে ডিটারমিনেন্টকে আমরা এইভাবে চিহ্ন রাখি, ডিটারমিনেন্ট অফ A ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ A ট্রান্সপোজ, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। তাহলে এই প্রপার্টিটা প্রযোজ্য হচ্ছে কি না আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দিলে তোমরা এর প্রুফ আসবে না, তোমাদের এর প্রয়োগ আসবে, মানে এটাকে ইউজ করে তোমরা কোনো একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট বার করলে সেটা তোমরা এমসিকিউ দিতে পারে। তো আমরা এর প্রুফের জন্য একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো এটা সত্য হচ্ছে কি না। তাহলে একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3, র্যান্ডামলি একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমি 2 0 2, তাহলে এ ট্রান্সপোজ কী হবে, রোগুলো কলম করব, তাহলে 1 2 3 0 1 0, এটা হয়ে যাবে 2 0 2, মানে ফার্স্ট রোটা ফার্স্ট কলম, সেকেন্ড রোটা সেকেন্ড কলম, থার্ড রোটা থার্ড কলম করলাম। তাহলে এ আর এ ট্রান্সপোজ পেয়ে গেলাম। এ দুটোর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সেম হচ্ছে কিনা দেখি, তাহলে ডিটারমিনেন্ট অফ এ বার করবো। এবার একটা ম্যাট্রিক্স নিলাম আর এটা এ ট্রান্সপোজ, এটা একটা ম্যাট্রিক্স আমরা এভাবে লিখি। এবার ডিটারমিনেন্ট অফ এ মানে 1 2 3 0 1 0 2 0 2, তাহলে এ ডিটারমিনেন্ট অফ এ এখানে একটু দূরে লিখি। বার করার জন্য আমরা যে শর্টকাট ট্রিক শিখলাম, যেটা প্রিভিয়াস ক্লাসে শিখেছি, তো যারা দেখোনি প্রিভিয়াস ক্লাসটা তাদের জন্য ডিসক্রিপশন লিঙ্ক বারবার বলছি, সেখান থেকে দেখে আসো। তো খুব ভালো একটা রুলস, সেই রুলসটা ফলো করলে তোমরা খুব তাড়াতাড়ি এখানে ডিটারমিনেন্টটা বের করবে। তাহলে লাস্ট কলামটা আমরা ফার্স্টে লিখবো আর ফার্স্ট কলামটা লাস্টে লিখবো, দিয়ে এক ঘর ছেড়ে মানে 3 0 0 1 1 2, এখানে আসবে 2 0 2, তাহলে এটা হয়ে যাবে 3 0 0 মিনস 0, এটা হয়ে যাবে 2 1 1 মানে 2 কে 2 প্লাস 2, এটা হয়ে যাবে 2 0 2 মানে 0, মাইনাস এক ঘর ছেড়ে এটা এটা এটা, তাহলে 2 0 2 মানে 0, 2 3 2 6 আর 6 প্লাস 6, এটা হবে 0 0 0কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0, তাহলে এই যে 2 6, এটা হয়ে যাবে -4। তাহলে আমরা এ ডিটারমিনেন্ট পেলাম -4। এবার এ ট্রান্সপোজ, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ বার করবো, তাহলে একটু তুলে লিখি 1 0 2 3 1 2 1 0 3 0 2, এটা আছে। এবার আমরা কি বললাম, লাস্ট রোটা ফার্স্ট কলামে লিখবো 2 0 2, আর ফার্স্ট কলামটা লাস্ট কলামে লাস্টে লিখবো, তাহলে 1 2 3, তাহলে এখানে এক ঘর ছেড়ে মানে 2 2 0 1 1 2 0 0 3, তাহলে 2 2 4 আর 0 গুণ করলে 0, 2 কে 2 আর 1 2, এরকম করলে 0 0 3, তাহলে এটা হয়ে যাবে 0, মাইনাস 0কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে 2 2 0 3 1 2 0 0 1, তাহলে 2 4 2 2 4 0 মানে 0, 3 কে 3 2 6 প্লাস 6, এখানে হয়ে যাবে 0 0 1 মানে 0, তাহলে এটা আসবে 2 - 6 -4। দেখো এ আর এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সেম এসছে, তাহলে অতএব আমরা বলতে পারি ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে প্রুভ করে দিলাম কি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর তার ট্রান্সপোজিসের ডিটারমিনেন্ট সবসময় আমরা
কি হবে সেম হবে। তাহলে অনুরূপভাবে যে সেকেন্ড প্রপার্টি বা থার্ড প্রপার্টিগুলো রয়েছে সেগুলোর প্রুফ তোমরা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা নিজে একটা এক্সাম্পল নেবে, চেক করে দেখবে। আমি আর প্রুফ করাবো না, প্রুফ করালে ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে আর প্রুফ তোমাদের আসবে না। তোমরা প্রপার্টিগুলো মনে রেখে ইউজ করে অঙ্ক করতে হবে। তো আমি একটা এক্সাম্পল প্রুফ করে দিলাম তোমাদের, প্রুফ বলতে একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের যাচাই করে দিলাম কি যে আমি প্রপার্টিগুলো পড়াচ্ছি সেগুলো সঠিক কিনা। তাহলে অনুরূপভাবে আমি যে সেকেন্ড প্রপার্টি করব তো তার একটা ম্যাট্রিক্স নিবা, সেই ম্যাট্রিক্সটা আমি বলে দেবো, একটা যে কোনো একটা ম্যাট্রিক্স বলে দেবো, সেখান থেকে তোমরা প্রুফটা বা তার প্রয়োগটা যাচাই করে দেবে, দেখবে সেটা ঠিক হচ্ছে কি না। আর আমি এক্সাম্পল করাবো না। তাহলে এই হলো ফার্স্ট প্রপার্টি। এবার ফার্স্ট প্রপার্টি কি বললাম, ডিটারমিনেন্ট অফ এ আর ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সমান। 2 নম্বর প্রপার্টি হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাই A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 এর যদি একটা রো বা একটা কলাম যদি ইন্টারচেঞ্জ করি তাহলে এ ড্যাশ নিলাম, এ ড্যাশে এই ফার্স্ট রোটাকে সেকেন্ড রোটাকে ফার্স্ট সেকেন্ডে করবো, মানে একটা রো ইন্টারচেঞ্জ করলাম B1 B2 B3 A1 A2 A3 C1 C2 C3 ও এরকম যদি করি তখন ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু মাইনাস ডিটারমিনেন্ট অফ এ ড্যাশ হয়ে যাবে। এ ড্যাশ না দিয়ে A1 দিলাম, A1 হয়ে যাবে। তাহলে যদি কোনো একটা ম্যাট্রিক্স এ নিব, তার যদি রো চেঞ্জ করি, মানে রোটাকে একটা রোকে চেঞ্জ করি, তাহলে তার ডিটারমিনেন্টের ভ্যালুটা হয়ে যাবে সামনে একটা মাইনাস চলে আসবে। 3 নম্বর অনুরূপভাবে এখানেই প্রপার্টি যদি একটা কলম চেঞ্জ করি, মানে এই কলমটা চেঞ্জ করবো, ধরো এই কলমের সাথে এই কলমটা, অথবা এই কলমের সাথে এই ফার্স্ট কলমের সাথে লাস্ট কলমটা আমি চেঞ্জ করছি, তাহলে প্রথম লাস্টে কি আছে A3 B3 C3, সেকেন্ডটা যা ইচ্ছে তাই থাকলো B2 C2 আর এটা A1 B1 C1। দেখো লাস্ট কলমটা ফার্স্ট কলমটা লাস্টে এনেছি, এটাকে A2 নাম দিলাম। তাহলে সেক্ষেত্রেও এ ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ডিটারমিনেন্ট অফ A2 হবে। তাহলে কোনো ম্যাট্রিক্সের যদি একটা রো অথবা একটা কলম যদি ইন্টারচেঞ্জ করি তাহলে তাদের ডিটারমিনেন্টের শুধু ভ্যালুটা সেম থাকে, শুধু চিহ্ন একটা মাইনাস চলে আসে। এটা খুব ইম্পর্টেন্ট আর একটা প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি কি বলছে, কোনো একটা ম্যাট্রিক্স ধরো A1 A2 A3, এখানেও যদি A1 A2 A3 B1 B2 B3 হয় তাহলে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট সবসময় 0 হবে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স নিব, ধরো এই একটা ম্যাট্রিক্স 1 0 2 3 0 4 5 6 0, এই ম্যাট্রিক্সটার সাহায্যে এই দুটো আমাদের প্রপার্টি তোমরা চেক করে দেখবে সত্য হচ্ছে কিনা। এই ম্যাট্রিক্সের একটা রো একটা কলম ইন্টারচেঞ্জ করে দেখবে, তাদের ডিটারমিনেন্ট নেবে, একটা মানগুলো সেম আসবে, শুধু চিহ্ন পরিবর্তন হবে। অনুরূপভাবে এই একটা ম্যাট্রিক্স নিবে ধরো 2 1 2 2 1 2 0 4 0, এই একটা ম্যাট্রিক্স নিবে, এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বার করবে, দেখবে সব সময় 0 আসবে। অনুরূপভাবে A1 একটা ম্যাট্রিক্স যদি নিই তার কলম সেম A1 A2 A3 A1 A2 A3 B1 B2 B3, তাহলে A1 এর ডিটারমিনেন্টও 0 আসবে। তাহলে আমরা কি পেলাম, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি কোনো একটা ম্যাট্রিক্সে যদি দুটো রো অথবা দুটো কলম অভিন্ন বা একই থাকে তখন তাদের ডিটারমিনেন্ট সবসময় কত আসে, 0 আসে। তাহলে আমরা এখান থেকে শিখলাম 3 নম্বর প্রপার্টি। তার এই এক্সাম্পলটা তোমরা এখানে প্রয়োগ করবে, তাহলে তোমরা এর ডিটারমিনেন্ট বার করে দেখবে 0 আসবে, আর এর ডিটারমিনেন্ট বার করে দেখবে ইন্টারচেঞ্জ করে, তখন দেখবে একটা মান সেম আসে, শুধু চিহ্নটা পরিবর্তন হচ্ছে। এই ছিল আমাদের 3 নম্বর প্রপার্টি। এবার আমরা আসবো আর একটা প্রপার্টি 4 নম্বর প্রপার্টিতে দেখবো। চলো, 3টা প্রপার্টি আমাদের দেখা হলে এবার 4 নম্বর প্রপার্টি আমরা দেখবো। 4 নম্বর প্রপার্টি বলছে কোনো একটা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স নিলাম A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট নিলাম A, তার যদি একটা ম্যাট্রিক্সকে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে রো বরাবর গুণ করি, কোনো একটা রিয়েল নাম্বার গুণ করি, যেমন কে গুণ করলাম B1 কে B2 কে B3 C1 C2 C3, ধরো সেকেন্ড রোকে আমরা কে দিয়ে গুণ করলাম, তাহলে এ ডিটারমিনেন্ট হবে কে ডিটারমিনেন্ট অফ A1 ডিটারমিনেন্ট অফ A1। তাহলে এটা একটা
4 নম্বর প্রপার্টি। তাহলে ফার্স্ট প্রপার্টি কী পেলাম, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। সেকেন্ড প্রপার্টি কী পেলাম, সেকেন্ড প্রপার্টি পেলাম কোনো একটা ডিটারমিনেন্টকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে তার ডিটারমিনেন্ট আগে দিকে মাইনাস চলে আসবে। আর 3 নম্বর প্রপার্টি কী পেলাম, 3 নম্বর প্রপার্টি দুটো যদি অভিন্ন থাকে তাহলে তার ডিটারমিনেন্টটা 0 হবে। এই 4টা প্রপার্টি তোমাদের খুব 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 ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের এমসিকিউ এর জন্য কাজে আসবে। আর এইভাবে আমরা এই 4টে প্রপার্টি প্রয়োগ করে এমসিকিউগুলো দেখব। তো চলো আমরা আজকে যে টপিকগুলো শিখলাম সেগুলো প্রয়োগ করে কয়েকটা এমসিকিউ করব এবং তখন দিয়ে আমরা ভিডিওটা শেষ করব। তো চলো এমসিকিউগুলো দেখে নিই। এবার দেখো আমরা ইম্পর্টেন্ট কয়েকটা এমসিকিউ দেখবো, দিয়ে ক্লাসটা শেষ করবো। তাহলে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত বলে দেওয়া আছে। দেখো এই ম্যাট্রিক্সটা এবার আমরা ডিটারমিনেন্ট বের করতে বসে গেলাম। ধরো ম্যাট্রিক্সটা না দেখে ডিটারমিনেন্ট বের করতে বসে গেলাম, 2 1 2 3 যে নিয়ম আছে এইভাবে রো কলম করে ডিটারমিনেন্ট দেখতে পেয়েছিলাম। কিন্তু একটু খেয়াল করলে লক্ষ্য করবে, এই দেখো এই ফার্স্ট রো আর লাস্ট রোয়ের সংখ্যাগুলো সেম। দেখো 1 1 1 2 3 1 2 3 এই দুটো রোয়ে সেম বা অভিন্ন। তখন আমরা কি বলেছিলাম, দুটো রো অথবা দুটো কলম যদি কোনো ম্যাট্রিক্সের সমান হয় তখন তার ডিটারমিনেন্টটা হয়ে যাবে 0। তাহলে অপশন এ আমাদের ডিটারমিনেন্ট না বের করে আমরা চোখে দেখে আমরা যে প্রপার্টিগুলো শিখলাম সেখানে ইউজ করে আমরা এই ডিটারমিনেন্ট 0 বের করে দেব। তোমাদের কাজ কি, তোমরা এই এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করে দেখবে 0 আসছে কি না। অবশ্যই 0 আসবে, তবুও একবার তোমরা তোমাদের যাচাই করার জন্য তোমরা চেক করে নেবে। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ডিটারমিনেন্ট দেওয়া আছে 5 হলে এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট কত হবে। তাহলে এ একটা ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ কী হবে, এ ট্রান্সপোজ হয়ে যাবে রোগুলো কলম, তাহলে হয়ে যাবে 1 2 3, এটা হয়ে যাবে 0 5 6, এটা হয়ে যাবে 0 0 1। তাহলে এ ট্রান্সপোজ এটা হয়ে যাবে। তাহলে এ ডিটারমিনেন্ট বার করতে হবে, মানে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ বার করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট, যেহেতু ডিটারমিনেন্ট অফ এ 5 বলে দিয়েছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সমানও 5 হবে, আমাদের বের না করে। কেন, আমরা ফার্স্ট প্রপার্টি কি বলেছিলাম, কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর তার ট্রান্সপোজের ডিটারমিনেন্টের সেম হয়। ফার্স্ট প্রপার্টি মনে আছে, ফার্স্ট প্রপার্টি প্রুভ করেও দেখিয়েছি, মানে একটা এক্সাম্পলের মাধ্যমে যাচাই করে দেখিয়েছি। তাহলে চোখ বন্ধ করে আমরা ডিটারমিনেন্ট বার না করেই এইভাবে ঠিক দিয়ে দেবো, সি অপশন 5। তাহলে ডিটারমিনেন্ট অফ এ সমান 5 হলে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ হবে 5। 3 নম্বরটা কি বলেছে, এ একটা ডিটারমিনেন্ট একটা ম্যাট্রিক্স দিয়েছে, ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। তাহলে লিখি 5 2 3 7 3 4 9 4 5। আমরা এইভাবে যে নিয়ম শিখেছি শর্টকাট ম্যাট্রিক্সে, সেই নিয়মে আমরা এটা ডিটারমিনেন্ট বের করব। কিন্তু আমরা যেহেতু এখানে কিছু প্রপার্টি জেনে গেছি, সেই প্রপার্টি প্রয়োগ করে আমরা করতে চাইছি অঙ্কটা, তাহলে এই প্রপার্টির জন্য আমরা এই ম্যাট্রিক্সটাকে দেখো 5 7 9, এই দুটো আমি যোগ করব। কলমে বা রোয়ে ম্যাট্রিক্স যোগ করা যায়। তাহলে এই ম্যাট্রিক্সের নাম কি, এই ম্যাট্রিক্সের নাম কলম মানে C1। তাহলে এখানে লিখে দিই C1, সরি এটা হচ্ছে C2 ড্যাশটাকে আমরা এখানে C2 ড্যাশ, এটা C2 ড্যাশ কী করে পাবো, C2 প্লাস C3 যোগ করে আমরা C2 ড্যাশ পাবো। মানে এই নতুন যে C2 কলমটা আসবে সেটার নাম হচ্ছে C2 ড্যাশ, সেটা কলমটা কী করে পাবো, C2 প্লাস C3, মানে এই C2 C3 যোগ করে পাবো। তাহলে 2 প্লাস 3, এখানে হয়ে যাবে 3 প্লাস 4 আর 4 প্লাস 5, তাহলে এরকম হয়ে যাবে 3 4 5। দেখো এবার আমরা এই ম্যাট্রিক্সটাকে লিখতে পারবো 5 7 9, এখানে দেখো 3 2 5 4 3 7 আর 5 4 9, এখানে পেলাম 3 4 5। দেখো এবার আমরা এই ম্যাট্রিক্সে 0 চোখ বন্ধ করে লিখে দেবো। কেন, কারণ কি, এই দেখো এই 5 7 9 দুটো কলম সেম চলে এসছে, তাহলে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অবশ্যই 0 হবে। এই ডিটারমিনেন্ট সেম আনার জন্য আমরা এই অপারেশনটা লাগালাম। এভাবে ম্যাট্রিক্সে মানে অপারেশন লাগানো যায়। তাহলে এখানে অপশন হয়ে যাবে বি, অপশন হয়ে যাবে বি 0। তাহলে এইভাবে আমরা প্রপার্টি প্রয়োগ করে আমরা ডিটারমিনেন্ট বা কোনো ম্যাট্রিক্সের এই যে রুলসগুলো শিখলাম, যে প্রপার্টিগুলো শিখলাম, সেগুলো আমরা কাজে লাগাবো, দিয়ে অঙ্ক করতে পারবো। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরবর্তীতে আমরা আরও কিছু এমসিকিউ করাবো, দিয়ে আমরা পরবর্তী আরও নেক্সট পার্টে যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো করাবো। থ্যাংক ইউ।